পবিত্র আত্মার মহিমা। আরেকবার বলুন, বড়দিন হলো পবিত্র আত্মার মহিমা। পবিত্র আত্মার মহিমা। কেন না আমরা আজ এই যে বড়দিনে এখানে উপস্থিত, আর শাস্ত্র এইরূপ বলে, এক কুমারীর গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। হালেলুয়া, হালেলুয়া। গাব্রিয়েল দূত যখন মরিয়মের কাছে এসেছিলেন, আর মরিয়ম যখন বললেন কিভাবে, আমি তো কোনো পুরুষকে জানি না। আর তখন আমরা যদি দেখি লূক মতিলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 35 পদ, সেখানে দূত উত্তর করিয়া কহিলেন, কি কহিলেন? পবিত্র আত্মা তোমার উপরে আসিবে এবং ছায়া করিবে, এবং যে সন্তান হবে তার নাম যিশু। হালেলুয়া। তাহলে কিভাবে গর্ভ হয়েছিল? পবিত্র আত্মা। তাই আজকের যে বড়দিন, এই বড়দিন হলো পবিত্র আত্মার মহিমা। কি হলো? পবিত্র আত্মা হলো বড়দিনের মহিমা। হালেলুয়া। আমরা যদি দেখি প্রথম করিন্থীয় তার 3 অধ্যায় 16 পদ, সেখানে বলছে, তোমরা কি জানো না তোমাদের এই দেহ ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির, এই মন্দিরে ঈশ্বরের আত্মা বাস করেন। হালেলুয়া। আমরা সবাই বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। তাই খ্রিস্টেতে প্রিয়জনেরা, প্রভু যিশু বলছেন, আমি তোমাকে কোনো মতে ছাড়িব না, কোনো মতে ত্যাগ করিব না। হালেলুয়া। আমার দৃষ্টিতে তোমরা বহু মূল্যবান। তাহলে আমাদের কি করতে হবে? এখানে অনেকেই আছে তাদের সন্তান আসছিল না, কিন্তু সেই পবিত্র আত্মা তাদেরকে আশীর্বাদ করেছেন। হালেলুয়া। একজনের 12 বছর পরে, আরেকজন আসতে পারেনি 14 বছর পরে। হালেলুয়া। আরেকজন এখানে এসেছে 6 বছর পরে। তাহলে দেখুন, তাই আজকের যে বড়দিন, বড়দিন হলো পবিত্র আত্মার মহিমা। হালেলুয়া। তাই আজকের আমরা যদি মরিয়ম যখন এসেছিল 38 পদে কি বলছে? 1 অধ্যায় 38 পদ, মতি 1 অধ্যায় 38 পদ। না না, হালেলুয়া। মরিয়ম বলছেন, ঈশ্বরের যেটা ইচ্ছা আমার প্রতি ঘটুক। হালেলুয়া। তিনি যদি না বলতেন তাহলে প্রভুর অন্য চিন্তা ভাবনা করতে হতো, তাই কি নয়? আজকের আমরা যারা এখানে উপস্থিত, কেউ কঠিন সমস্যার মধ্যে আছি, কারো সন্তান আসছে না, কেউ ধার দেনার মধ্যে পড়ে আছেন, কারোর অর্থনৈতিক সমস্যা। আমরা কি করব? সেই পবিত্র আত্মাকে যদি আমরা আমাদের হৃদয়ে রাখি, আজকের বলছে, তোমরা কি জানো না তোমাদের সেই দেহ ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির, এই মন্দিরে ঈশ্বরের আত্মা বাস করেন। হালেলুয়া। তাই আমরা যদি আজকে সেই পবিত্র আত্মাকে আমরা যদি অ্যাকসেপ্ট করি, আমরা যদি গ্রহণ করি, আমাদের জীবনে অলৌকিক কার্য হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু কেন এসেছিলেন? কতজন বাইবেল কতজন আজকের পড়েছেন? একটু হাত তুলবেন। গত বছর কতজন বাইবেল নিয়ে গেছেন? সকলে নিয়ে গেছেন, কিন্তু আপনারা কেউ পড়েন। হালেলুয়া। প্রভু যিশু কেন এসেছিলেন? তাকে কেন আসতে হলো? শাস্ত্র বলে, আদম হওয়াকে যখন সৃষ্টি করলো, আদম কি করলেন? পাপ করে বসলেন। হালেলুয়া। প্রভু যিশু যেমন পবিত্রভাবে জন্মগ্রহণ করেছিলেন, আদম হওয়াকে ঠিক সেইভাবে ঈশ্বর তাদেরকে সৃষ্টি করেছিলেন। হালেলুয়া। আর যখন ঈশ্বরের আজ্ঞা অমান্য করলেন, তখন কি হলো? পাপে পরিণত হলো। হালেলুয়া। তিনি হলেন আমাদের আদি পিতা। সেই আদি পিতা যখন সমগ্র পৃথিবীর মধ্যে সেই পাপ ছড়িয়ে পড়ল, হালেলুয়া, পাপ থেকে উদ্ধার করার জন্য ঈশ্বর কি করলেন? তার একজাত পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন। হালেলুয়া। আমরা যদি যোহন 1 অধ্যায় 14 পদে দেখি, সেই যোহন 1 অধ্যায় 14 পদে কি লেখা আছে?
সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। যোহন 1:1 বলছে, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর। হালেলুয়া। আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে বসবাস করলেন। এবং যোহন 1:12 বলছে, যত লোক তাহাকে বিশ্বাস করে এবং গ্রহণ করে প্রত্যেকে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পায়। হালেলুয়া। তাই খ্রিস্টকে প্রিয় জনেরা, আজ আমরা এখানে যতজন আছি, আমরা যদি বিশ্বাস করি প্রত্যেকে আমরা কি হব? তার সন্তান হব। হালেলুয়া। কোন শাস্ত্রে লেখা নেই, কেউ কোথাও বলেনি আমি তোমাদের পিতা, কিন্তু প্রভু যিশু বলছেন তুমি আমার সন্তান, আমি তোমাদের ঈশ্বর হইব। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে আমরা প্রত্যেকেই পাপী, আর প্রভু কি বলছেন? আমরা যখন তাকে বিশ্বাস করব, গ্রহণ করব, আমাদের মধ্যে কোনো দণ্ডাজ্ঞা থাকবে না, আমরা অনন্ত জীবন পাবো। হালেলুয়া, হালেলুয়া। তাহলে বড়দিনটা কি? বড়দিন হলো পবিত্র আত্মার মহিমা, আর এখানে পবিত্র আত্মার উপস্থিতি। হালেলুয়া। পবিত্র আত্মার উপস্থিতি কতজন আপনারা বিশ্বাস করেন? সবাই জোরে বলুন, মারানাথা, মারানাথা, মারানাথা। হালেলুয়া। তাই খ্রিস্টীতে প্রিয়জনেরা, আপনারা হয়তো এখানে বসে আনন্দ করছেন, কিন্তু প্রভু জানেন আপনি কত কষ্টের মধ্যে আছেন, প্রভু জানেন কত দুঃখের মধ্যে আছেন, কিন্তু প্রভু বলছে তোমাদের হৃদয় তোমরা কঠিন করো না। হালেলুয়া, হালেলুয়া। তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। হালেলুয়া। সিস্টার, আপনার দুঃখ আনন্দে পরিণত হবে, কারণ পবিত্র আত্মার উপস্থিতি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আশীর্বাদ করবেন। আমরা যতজন আছি, প্রভু আমাদের অন্তঃকরণ জানেন। তাই বলার সাথে সাথে আমি এই মুহূর্তে একটা সাক্ষ্য নেব। হালেলুয়া। ভাই খুব যন্ত্রণার মধ্যে আছেন, স্টেশনে নেমেছেন। আমি যে ট্রেনে আসছি নেগড়ার কাছে, তখন সেই ভাই ট্রেনের মধ্যে ফোন করেছে, ফোন করে বলছে পাস্টার বাবু কি করব, আমি খুব অসহায়ের মধ্যে পড়েছি, আমি এখন কোর্টে যাচ্ছি। আমি বললাম আমি এই ট্রেনের মধ্যে আছি, কিন্তু যখন নামলাম আর 3 নম্বর প্ল্যাটফর্মের ওখানে নেমে ওনাকে প্রার্থনা করে দিলাম, তিনি যখন কোর্টে গেলেন আনন্দ সহকারে বাড়িতে গেলেন, আর তিনি আজকের আমাকে জানালেন সেই সাক্ষ্যটা তিনি দেবেন। হালেলুয়া। থানা পুলিশ থেকে শুরু করে পঞ্চায়েত সকলে তাকে ঘিরে ধরেছে, কিন্তু প্রভু বলছেন আমা হইতে যারা দল বেঁধেছে এটা আমা থেকে নয়। হালেলুয়া। তাকে কি করলো? এমন একটা অবস্থা করে দিল, সেই ভাই এখানে বসে আছে, থানা থেকে পঞ্চায়েত থেকে তাকে পায়ে হাতে ধরতে আরম্ভ করেছে। হালেলুয়া। তাই প্রভু বলছেন তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। হালেলুয়া। আমরা আজকে যে কোনো অবস্থায় আসি না কেন, আমাদের সেই দুঃখ আনন্দে পরিণত হবে। হালেলুয়া, হালেলুয়া। যে যা কষ্টের মধ্যে আছেন, প্রভু কিন্তু আজকের এখানে মিরাকেল করে দেবেন। কষ্ট দুঃখ থাকবে, আপনার যদি কষ্ট না থাকে তাহলে ঈশ্বরের মহিমা আপনারা বুঝতে পারবেন না। হালেলুয়া। আপনারা ঈশ্বরের মহিমা বুঝতে পারবেন না। হালেলুয়া। প্রত্যেকের জীবনে দুঃখ কষ্ট, কিন্তু প্রভু বলছেন তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। হালেলুয়া। আজকের স্টেশনে বসে থাকেন কয়েকজন, খুব অসহায় অবস্থা, যখন তাদের কাছে সুসমাচার গেছে, সেই মায়েরা এখানে বসে আছেন, প্রভু যিশুর কথা শুনে তাদের আনন্দ, তাদের যে অর্থনৈতিক সংকট, কোথা থেকে তাদের আহার জুগিয়ে যাচ্ছে। দিদি ভাই আপনি একটু হাত তুলবেন। প্রভু ভালো রেখেছেন তো? একটু দাঁড়ান দিদি। প্রভু ভালো রেখেছেন। হালেলুয়া। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ। আজকের ওনারা এসেছেন, প্রতিদিন জিজ্ঞাসা করে বড়দিনে যাব। হালেলুয়া, হালেলুয়া। তাই দেখুন এই বড়দিন আজকের আমাদের আনন্দের দিন। কেন আনন্দের দিন? বাক্যে বলছে রাখালদের কাছে দূত কি বলছেন? তোমাদের জন্য একটা চিহ্ন। কি চিহ্ন?
বেথলেহেমে গিয়ে কি চিহ্ন দেখবেন? একটা শিশু কাপড়ে জড়ানো জাপ পাত্রের মধ্যে আছে। হালেলুয়া। যিশুকে জাপ পাত্রে কাপড়ে জড়ানো ছিল কেন না? ওই সময়ে ওখানে যে সরাইখানা ছিল, অনেক শিশুর ওখানে জন্ম, কিন্তু ঈশ্বরকে আলাদা করার জন্য একটা জাপ পাত্রের মধ্যে একটা কাপড় জড়ানো ছিল। হালেলুয়া। যাতে সকলে চিনতে পারে। হালেলুয়া। তাহলে আজকের আমাদের করণীয় কি? আজ আমাদের করণীয় কি? প্রভু কি বলছেন? তোমরা কি জানো না তোমাদের এই দেহ ঈশ্বরের পবিত্র আত্মার মন্দির? এই মন্দিরে ঈশ্বরের আত্মা বাস করে। হালেলুয়া। প্রকাশিত বাক্য 3:20 বলছে, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেহ যদি আমার রথ খুলিয়া দেয় আমি প্রবেশ করিব, আমি ভোজন করিব। হালেলুয়া। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, যখন আজকে আপনি ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে যখন আপনি প্রভু যিশুকে গ্রহণ করবেন, আপনার জীবনে অলৌকিক ঘটনা হবে, আপনি অনন্ত জীবনের অধিকারী হবেন। হালেলুয়া। আপনি যখন দুঃখ নিয়ে আপনি যখন এসেছেন, নিশ্চয়ই দুঃখ আপনার দাগ কাটবে না, কারণ প্রভু বলছেন আমি তোমার দুঃখ দূর করিব, দুঃখের পরিবর্তে আমি তোমার আনন্দ দেব। হালেলুয়া। হালেলুয়া। জগতের মানুষ আপনাকে আনন্দ দিতে পারে না, জগতের মানুষ একদিন দুদিন আপনাকে দেবে, কিন্তু প্রভু যিশু যিনি আমাদের গঠন করেছেন, নির্মাণ করেছেন, তিনি প্রতিনিয়ত আমাদেরকে ধরে রাখবেন, প্রতিনিয়ত তিনি আমাদেরকে আহারের ব্যবস্থা করবেন। হালেলুয়া। হালেলুয়া। তাহলে দেখুন মরিয়ম তিনি কি বললেন? ঠিক আছে, ঈশ্বরের যেটা ইচ্ছা সেটা আমার উপরে হোক। হালেলুয়া। হালেলুয়া। কাকে দিলেন? ত্রাণকর্তাকে। হালেলুয়া। আর আমরা দেখতে পাই, আমরা যদি দেখি যোহন লিখিত সুসমাচার তার 2 অধ্যায়, সেই কান্না নগরের ঘটনাটা কি হয়েছিল? একটা বিয়ে বাড়ির দ্রাক্ষারস ফুরিয়ে গেছিল। মরিয়ম যিশুকে বলছে, যিশু দ্রাক্ষারস ফুরিয়ে গেছে। হালেলুয়া। কারণ মরিয়ম চেয়েছিলেন আমার কত দুঃখ, আমার কত কষ্ট, আমার যন্ত্রণা, কারণ আমি কুমারী, কুমারী অবস্থায় আমি আমার সন্তান জন্ম দিয়েছি। হালেলুয়া। ওদিকে যিশু চিন্তা করছে যে মা, আমি বুঝতে পেরেছি মা, তোমার কত কষ্ট, তুমি চাইছো যে সত্যি যদি আমি ঈশ্বরের পুত্র হই তাহলে আজকে কিছু আমি অলৌকিক কার্য করি। হালেলুয়া। তাই কি করলেন? মরিয়ম কি বললেন? মরিয়ম বললেন, যারা তার ওখানে বাড়ির কাজকর্ম করছিলেন, বলছে উনি যেটা বলে সেইটা শোনো। হালেলুয়া। প্রভু কি বলেছিলেন? প্রভু শূন্য জালাকে জল ভরতে বলেছিলেন। হালেলুয়া। কিন্তু বাড়ির জল কি ফুরিয়ে গেছিল? দ্রাক্ষা রস ফুরিয়ে গেছিল। দ্রাক্ষা রস খেতে কেমন? আঙুরের রস কেমন খেতে? ঈশ্বরের বাক্য তিতো লাগে, কিন্তু আঙুরের রস কেমন লাগে? মিষ্ট লাগে, তাই তো? হালেলুয়া। তাহলে সেই জলকে কি করেছিল? দ্রাক্ষা রসে পরিণত করে দিয়েছিল। হালেলুয়া। প্রভু যিশু তিনি কি বলেছিলেন? শূন্য জ্বালাকে পূর্ণ করতে বলেছিলেন, তাই না? হালেলুয়া। আপনার যদি কোনো অভাব অভিযোগের মধ্যে থাকে, আপনার হৃদয়ে যদি শূন্যতা থাকে, প্রভু কারোর না কারোর মধ্যে দিয়ে আদেশ করবেন, প্রভু আপনার সেই শূন্যতা পূর্ণ হবে। হালেলুয়া। প্রভু সেই শূন্য পূর্ণ করবেন। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদের প্রভু যিশুকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসাবে আমাদের স্বীকার করতে হবে। তিনি আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, কবরস্থ হয়েছিলেন, 3 দিন পরে আবার তিনি জীবিত হয়েছেন, তিনি আজও জীবিত। হালেলুয়া। তাকে আপনারা যখনই ডাকবেন তিনি সাড়া দেবেন। হালেলুয়া। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ যে প্রভু আপনাদের প্রত্যেককে মনোনীত করেছেন এবং আপনারা এখানে এসেছেন। হালেলুয়া। দেখুন, শুধু এখানে কি হয় এটা নয়, কিন্তু এই যতটুকু আপনি শুনলেন, কি শুনলেন? যে প্রভু যিশুকে যদি আমার মুক্তিদাতা ত্রাণকর্তা হিসাবে আমি যদি বিশ্বাস করি, আমার অন্তরে হৃদয়ে রাখি, তাহলে কি হবে? প্রভু তিনি আশীর্বাদ করবেন। হালেলুয়া।
মরিয়ম কি বলেছিলেন? কিভাবে সন্তান হলো? পবিত্র আত্মা দ্বারা, তাই তো? হালেলুয়া। ঈশ্বর হলো আত্মা, আর সেই আত্মা মরিয়মের গর্ভে বসবাস করতে শুরু করলেন। তাই ঈশ্বর চান তিনি আমাদের হৃদয়ে বসবাস করার জন্য। হালেলুয়া। বড়দিনে শুধু কেক খাওয়া নয়, আনন্দ করা নয়, বিরিয়ানি খাওয়া নয়। হালেলুয়া। বড়দিন কোথায় করব? আজ আমরা প্রত্যেকে আমাদের বড়দিন কোথায়? আমাদের হৃদয়ে বড়দিন করব। হালেলুয়া, হালেলুয়া। বাবু তোমরা একটু চুপ করো, মোবাইল নিয়ে একটু একটু। হালেলুয়া। তাহলে বড়দিন কোথায়? বড়দিন হবে আমাদের হৃদয়ে। যখন আপনি আপনার হৃদয় নেবেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন। প্রভু আমাদের প্রত্যেকটা মুহূর্তে ঠক ঠক করছে হৃদয়ের দরজায়, কিন্তু আমরা কর্ণপাত করি না। আর যখন কর্ণপাত করি না, আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত হই। হালেলুয়া। যখন দুঃখে আছেন, আপনার কেউ আত্মীয় হয়তো হসপিটাল আছে, বাড়িতে শুয়ে আছে, কিন্তু যখন আপনি বিশ্বাস করবেন, প্রভু আশীর্বাদ করবেন। হালেলুয়া, হালেলুয়া। সবাই বলি জয় যিশু। মারানাথা, মারানাথা। আমরা প্রত্যেকে বলবো প্রভু যিশু। আমরা যতজন এখানে উপস্থিত, বলুন, আমরা যতজন এখানে উপস্থিত, প্রভু আজকে আমরা সকলে আমার হৃদয়ে গ্রহণ করতে চাই। হালেলুয়া। আর প্রভু দেখবেন আপনার হৃদয়ে বসবাস করতে চান। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আর আমি বেশি বললাম না, কারণ আরো আপনাদের কিছু আনন্দ দেবেন নাচ গানের মধ্যে দিয়ে। তারপর বেশি দেরি করব না, আমাদের একটু আহারের ব্যবস্থাও করা হয়েছে। কেউ চলে যাবেন না, আপনারা আহার করে তবে যাবেন। হালেলুয়া, হালেলুয়া।